আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম আবার নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আপনাদের আমি করে দেখাবো বুটের ডাল দিয়ে ডিম রান্না। তো আমি আজকে ডিম রান্না করব ভেজে, ডিমটাকে ভেজে রান্না করব। এজন্য সর্বপ্রথম আমি এখানে 3টি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের, নিয়েছি 4টি কাঁচামরিচ। এগুলো আমি একটু কুচি করে নিতে হবে। আমি মেশিনে কুচি করব, কারণ মেশিনে কুচিটা খুব মিহি হয়। আমি মেশিনে কুচি করে নেব। আপনারা বটি, ছুরি যা খুশি তাতে দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার না, কুচি হলেই হলো। আমি মেশিনে করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নর্মালি এই মেশিনগুলোতেই কাজ করি। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে মেশিনগুলো। খুব দ্রুত আমি কাজগুলো সারতে পারি। দেখুন কত সহজে, খুব দ্রুত এতগুলো পেঁয়াজ এবং মরিচ সুন্দর মিহি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আমার নিয়ে নিলাম পেঁয়াজগুলো মিহি করে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। জাস্ট 1/4 ভাগ। এটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী, আপনি কতটুকু লবণ খেতে পছন্দ করেন। এবং সেই সঙ্গে দিয়ে দেব জিরা। জিরার ফ্লেভারটা আমার বাসায় খুব পছন্দ করে, বা আমরা খুব পছন্দ করি, যে কারণে আমি এটার মধ্যেও দিয়ে দেব এই চামচে 3/1 জিরা, ছোট চামচে। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু এখানে মরিচ আছে, আমি হাত দিয়ে ধরবো না, আমার ছোট বাবু আছে, এই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আপনারা হাত দিয়েও মেশাতে পারেন চাইলে। হয়ে গেল মেশানো। এবার এটাতে দিয়ে দেব ডিম। তো ডিমটা আমি মেশিনে ভাঙবো, হাত দিয়ে ভাঙবো না, কারণ আমার একটা প্রবলেম আছে, হাত দিয়ে ডিম ভাঙতে গেলে আমি ঠিকঠাক ভাঙতে পারি না। বিসমিল্লাহ। আমি এভাবে 3টা ডিমই ভেঙে ভেঙে এটাতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি 3টা ডিম নিয়েছি। হয়ে গেল আমার ডিম ভাঙা কমপ্লিট। এবার এই ডিমগুলোকে আমি ভালো মতো ফেটবো। যারা নতুন রাঁধুনি আছেন, ভাইয়ার আপুরা, তাদের জন্য আমি ভিডিওগুলো আনকাট রেখে ডিটেলস দেখানোর চেষ্টা করি। আশা করি রেসিপিগুলো যদি ঠিকঠাক ফলো করেন, একদম নতুন রাঁধুনিও খুব সুন্দরভাবে রান্নাগুলো করতে পারবেন। চলুন এবার চলে যাই চুলায়। বিসমিল্লাহ বলে চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার চুলায় দিয়ে দিব একটা হাঁড়ি, একটা কড়াই অ্যাকচুয়ালি, আর এই রান্নাটা কড়াই বা চওড়া মুকালা হাঁড়িতে করলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন তেল। এবার দিয়ে দেব এটার মধ্যে তেজপাতা, আমি একটু ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারচিনি, 1 টুকরো, 1/2 ইঞ্চির কম, একটা ছোট্ট
এলাচ। আজকে আমি রান্নাটা বাটা পেঁয়াজ দিয়ে করব। এখানে আমি কোনো প্রকার কাঁচা পেঁয়াজ দেব না। চলুন এবার পেঁয়াজ দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচের মতন পেঁয়াজ দিয়েছি আমি, পেঁয়াজ বাটা। এবার আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, হালকা ব্রাউন করে নেব। মিডিয়াম আঁচে চড়িয়ে দিচ্ছি একটা কড়াই। আমি এবার ডিমগুলোকে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি তেল। এখানে আপনার 1 টেবিল চামচের মতন তেল আছে। আমি বেশি তেল দেব না, কারণ আমি পেঁয়াজগুলোকে লাল করার ফাঁকে ফাঁকে অবশ্য করে নিচ্ছি এই কাজটা। এক চুলে আমার পেঁয়াজ লাল হচ্ছে, আর এক চুলে আমি ডিমটাকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এক চুলায় কিন্তু পেঁয়াজ লাল হচ্ছে। আমি আরেক চুলায় ডিম করব। আমি অল্প তেল দিয়েছি, কারণ আমি এটাকে পাটিসাপটা পিঠার মতো ভাজ করব, ফোল্ড করব এই ডিমটাকে। বেশি তেল দিলে কিন্তু আপনি ফোল্ড করতে পারবেন না। বিসমিল্লাহ, দিয়ে দিলাম ডিম। এই জন্যই, যেহেতু আমি ফোল্ড করব, এই জন্যই এটা যত মিহি হবে পেঁয়াজটা বা কুচি হবে, আমি হাতে অত বেশি কুচি করতে পারি না, অত মিহিন হয় না আমারটা। তো আপনারা যদি করতে পারেন ভালো, তো হাতে যত মিহিন করবেন তত এই পিঠাটা পাটিসাপটার মতো ভাজটা ভালো হবে, বা ডিমের ভাজটা ভালো আসবে। আমি একটু পরপর দেখতেই পাচ্ছেন নেড়ে দিচ্ছি। যারা 2 চুলা কন্ট্রোল করতে পারেন না, অনেকেরই একটা সমস্যা আছে, কমন সমস্যা, যে 2 চুলা একসঙ্গে রান্না করতে পারেন না, পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারা কিন্তু রিস্ক নেবেন না, তারা অবশ্যই একটা একটা করে করবেন। যেহেতু আমি 2 চুলা কন্ট্রোল করতে পারি বা করি সব সময়, সেই জন্য আমি 2 চুলা একসঙ্গে করছি। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার কড়াইয়ের সাইজ মতো বড় করে নিচ্ছি। লক্ষ্য করুন আমি কিন্তু টেনে টেনে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে বড় করছি, এবং কিছুক্ষণের জন্য ওয়েট করছি সিদ্ধ হওয়ার জন্য বা সাদা হওয়ার জন্য, যাই হোক। দেখতেই পাচ্ছেন। এবার আমি যেটা করব, আমি এক সাইড থেকে ভাজ দেব। বিসমিল্লাহ, ঘুরিয়ে নিচ্ছি। আমি আবার আরেক সাইড থেকে ভাজ দেব। আমি একটু ঘুরিয়ে নিলাম যেন আমি এভাবে ভাজটা দিতে পারি। এটা আপনাদের পছন্দ মতন বা সুবিধা মতন করে নেবেন, যে কীভাবে ভাজটা আপনি দিতে পারেন কমফোর্টেবলি, যে আপনার ডিমটা ভাঙবে না, আপনি সেইভাবে করবেন। দেখতেই পাচ্ছেন ভাজ হয়ে গেছে। এবার আমি এই পাশ থেকে খুলে ডিমটাকে নামিয়ে নেব, জাস্ট নিচের দিকে নামিয়ে নেব, এবং চেপে 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 ডিমটাকে আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এখানে পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আগে আমি ডিমটা প্রিপারেশন করে নিচ্ছি, তারপর আমি ওই চুলাটা আবার ধরিয়ে দেবো। বিসমিল্লাহ, দেখতেই পাচ্ছেন
আমার ডিমটা কতটা মোটা হয়েছে এবং সুন্দর মতন ভাঁজ পড়েছে। এবার আমি এটাকে পিস পিস করব। বিসমিল্লাহ, চাপ দেব এবং খুন্তি দিয়ে দেখুন আলাদা হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার 2 পিস। এটাকে আমি আবার চাপ দেব। আমার পছন্দ মতো আমি পিস করব। আমি কয় পিস করব এটা কিন্তু আমার নিজের রুচির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আপনারাও কয় পিস করবেন এটা অবশ্যই নিজের উপর ডিপেন্ড করে। আমি দেখিয়েছি জয় পিস, তত পিসই আপনাকে করতে হবে, বিষয়টা ওরকম একদমই নয়। তো যাই হোক, এই যে আমি ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ডিম কিন্তু অলরেডি রেডি, ঠিক আছে, অলমোস্ট রেডি। তো আমি এই চুলা থেকে ডিমগুলো নামিয়ে ফেলবো, পাশের চুলায় রেখে দেব। আর এই চুলায় আমি পেঁয়াজটা নিয়ে আসলাম। এবার দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অনেকটাই লাল হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে আর বেশি লাল করব না। এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা, সামান্য, জাস্ট খুন্তির একটা কোনায় দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জালটা একদম নিবু নিবু করে দেব এবং ভেজে ভেজে জাস্ট আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ভালো করে নাড়বো যেন কোথাও লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, কিন্তু যেন পুড়ে না যায়, এটা হচ্ছে কথা, যেন পুড়ে না যায়। আদা রসুনের গন্ধ যতক্ষণ আমার কাছে মনে হচ্ছে থাকবে, আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন গন্ধটা মিউট হয়ে যায় বা মেল্ট হয়ে যায়। এবার আমি এটাতে দিয়ে দেব পানি, কষানোর জন্য পানি। দিয়ে দিলাম সামান্য পানি, 3 টেবিল স্পুনের মতো হবে পানি, এবং এটাকে আমি সুন্দর মতন কষাবো এবং দিয়ে দেব এটাতে মশলা। আমি দেব এটাতে প্রথমে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া সবসময় বলি আমি একটু বেশি খাই বা আমরা একটু বেশি পছন্দ করি ফ্লেভারটা, তো এটা 2.5 চামচ দিলাম। দিয়ে দেব জিরা, এটা দিয়ে দেব 1.5 চামচ। দেখুন চামচটা কিন্তু এইসব কৌটার সঙ্গে থাকে না, সেই চামচ, মানে জাস্ট ছোট, হ্যাঁ, 1 ইঞ্চি সমান চামচ, এটা কিন্তু বড় চামচ না। দিয়ে দিচ্ছি পছন্দ মতো ঝাল। এখন আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আমি এখানে 2 চামচ দেব, 2 চামচ দিয়ে আর সামান্য দেব, কারণ আমার বাসায় ঝালটা খেতে পছন্দ করে। দিয়ে দেব হলুদ, হলুদও আমি 1 চামচ দিয়ে আর সামান্য দেব। এবার আমি এটাকে কষিয়ে নেব। আমি ভালো মতন, যেহেতু আমি তেল কম দিয়েছি সেখানে আপনাকে একটু মনে হচ্ছে যে এখানে একটু মাখতে কষ্ট হচ্ছে, আসলে বিষয়টা ওরকম কিছু নেই, একটু পরেই দেখবেন ঠিক হয়ে যাবে। প্রথমে মিক্স করতে একটু মনে হবে ঝামেলা হচ্ছে যেহেতু তেল কম, কিন্তু এটা থেকেও তেল উঠে আসবে। আমি যদি বেশি তেল দেই, আমাকে অলরেডি ডিমটা ভাজতে আমার প্রচুর তেল লেগেছে। পেট ব্যথা করছে, আসছি মাম্মা। তো যাই হোক, আমি তেল উঠার জন্য এটাকে ওয়েট করব। যা বলছিলাম, আমি অলরেডি ডিমটা তেল দিয়ে ভেজেছি, তো আমি খুব বেশি তেলের জন্য এখানে দিচ্ছি না, কারণ এখান থেকেও তেল এটা আসবে। দেখতেই পাচ্ছেন আমার এটা তেল ভেসে গেছে, হয়ে গেছে। তারপর আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে বলতে আমি কিন্তু খুব বাড়াইনি, দেখতেই পাচ্ছেন, নয়তো কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক,
আসলে আমি রান্না করতে করতে বারবার আমার মেয়ে আমার কাছে আসে, ওকে একটু সাহায্য করতে হয় বা ওর কি প্রয়োজন তা দেখতে হয়। আমার ভুল প্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে, একবার রান্না করে দেখবেন এভাবে। এবার দেখুন আমি জালটা বাড়িয়ে দিয়েছি, আরও বাড়িয়ে এটাকে আমি ভাজা ভাজা করবো। আমি তেলটা তুলতে চাচ্ছি, তো এটা যেহেতু তেল কম, খুব বেশি তেল উঠবে না। সব সময় রান্নায় যেরকম তেল উঠে ভেসে উঠে ওরকম কিন্তু উঠবে না। দেখতেই পাচ্ছেন চরচর শব্দ হচ্ছে, তার মানে হচ্ছে একটা, এই শব্দটার মানে হচ্ছে এটা এখানে কোনো পানি নেই, এখানে তেল আর পানি এক হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, কোনো তেল নেই। এবার আমি এটাতে দিয়ে দেব আরেকটু পানি, কারণ এটার আমি একটা গ্রেভি তৈরি করব। আমি এটাতে প্রায় আধা কাপ পানির প্রায় 1.25 কাপ দিয়ে দিয়েছি। এটা হলো আধা কেজি বা আধা লিটার পানির একটা মগ দিয়ে আমি এটাতে বলক তুলব। জাল ফুল আছে দিয়ে দিলাম। এবার এটাতে আমি দিয়ে দেব বুটের ডাল, মেজারমেন্ট কাপের 1.25 কাপ। যেহেতু আমার মেম্বার কম, আমরা মানুষ সংখ্যা কম, তো আমার খুব অল্পই লাগে খাবার, তাই সেই অনুপাতে আমি বুটের ডালটা নিয়েছি। আপনাদের যদি মেম্বার বেশি থাকে তো আপনারা বুটের ডালটা বাড়িয়ে নেবেন, ঝোল হাঁড়িটা আর বড় নেবেন। এবার আমি এটাকে বলক তুলব। বাবা ওকে, এবার অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন, তো বুটের ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু সেদ্ধ করা বুটের ডালই এটা 80% সেদ্ধ করা, 20% বাকি ছিল। তো এটা 2-3 বলকেই এই দেখেন সেদ্ধ হয়ে গেছে, তো এটার জন্য টেনশন করার কিছু নেই। এবার আমি এটার লবণটা একটু দেখব, লবণটা একদমই হয়নি, যেহেতু আমরা লবণ দেইনি, ভুলে গেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ। এবার আমি লবণ দিয়ে এটা টেস্টটা দেখব, আমার লবণটা কতদূর হয়েছে বা হয়েছে কি না। দেখুন আরেকটু লবণ দেব, লবণ হয়ে গেছে, তারপর আমি আরেকটু লবণ দেব, একটু একটু লবণটা অবশ্যই যার যার স্বাদ মতন দেবেন। এক একজন এক এক রকম লবণ খায়, কেউ একটু কটা খায়, কেউ একটু আন্নে খায়, যে যেরকম খায়, যার যেরকম লবণের স্বাদ সে সেরকমই দেবেন। এবার আমি এখান থেকে ডিমগুলো তুলে ছেড়ে দেব। এই রান্নাটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে। আমি যেহেতু রাতে রুটি খাই, আমার বাসায় রুটি খাওয়া হয়, সেহেতু আমি রুটি দিয়েই খাবো, রাতের জন্যই রান্না করলাম। হয়ে গেছে প্রায় রান্না। এবার ডিমগুলোর ভেতরে রসগুলো ঢোকার জন্য, এই ঝোল ঢোকার জন্য আমি অপেক্ষা করব, ঢেকে দিয়ে রান্না করব 2-3 মিনিট। তিন মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ফুলে ফুলে সেই রকম মোটা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেব সুন্দর একটা গন্ধের জন্য বা গ্রানের জন্য। তো যাই হোক, আমি 4টি কাঁচামরিচ ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি শেষবারের মতন আরেকবার একটু লবণটা দেখব। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। একটু ফাঁকা রেখে বন্ধ করে দিলাম চুলা। অলমোস্ট ডান। আজকে এখানেই সমাপ্তি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে।
যদি আমার রান্নাগুলো আপনার ভালো লাগে, আমার ব্লগের বিষয়বস্তুগুলো আপনার ভালো লাগে, আমার এই ছোট্ট রান্নাঘর থেকে এগিয়ে নিতে আমাকে সাহায্য করবেন। বেল বাটন চাপ দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। বাই বাই।